নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। তো বন্ধুরা, এই দেখো কালকে ঝুলন যাত্রা ছিল। তো সবার প্রথমে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সবাই কেমন আছো? আর আমার চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত আমার ছোট্ট মিনি ব্লগে। তো এই দেখো আমরা ঝুলন যাত্রায় গেছিলাম কালকে, আমার একটা গ্রামের মামি বাড়ি। তো মামির ঘরে গোপালের পুজো করে, তোমাদেরকে অনেক ভিডিও আগেও শেয়ার করেছি আমি। তো আমি সেই মামিকে গোপালের মা বলে ডাকি। এই যে গোপালকে সাজিয়েছে, দেখো রাধাকৃষ্ণকেও সাজিয়েছে ঝুলন যাত্রায়। তো রাধাকৃষ্ণকে গোপালকে ঝুলনায় বসিয়ে আমরা পুজো করছি। দেখো এখানে চলে আসছি। আর এই যে মামির বড় মেয়ে, পুজো করছে। সঙ্গে আমরাও ছিলাম অনেক লোক, আর গ্রামের আশপাশ থেকে অনেক ভক্তরা আসছিল। আমি মামির প্রতি বছরই ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, নন্দোৎসব আরও অনেক অনেক অনুষ্ঠান করে। মানুষ শরীরটা এতটা ভালো থাকে না, তারপরে মানুষ সবসময় ভগবানের সেবায় লেগে থাকে। তো মামিকে তার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ মামি। কেননা মামির জন্য আমাদের একটু ঠাকুরের পুজোর কাজে আমরা একটু ভাগ বসাতে পারি। কেননা মামি যদি কিছু না করতো তো আমরা কি করে করতাম বলো। আর এই মামি কিছু একটা করলেই আমাকে ফোন করে বলবে, সবসময় নিমন্ত্রণা করে। তো আমি কিছু ফুল মালা বসলাম গোপালদের জন্য। আর এই যে মামির বড় মেয়ে দিদিভাই, এই দিদিভাই গোপাল পুজো করে। তো দিদিভাই গোপাল নিয়ে আসছে। আপনার ফোনে নিয়ে আমি ভিডিও করি, আপনার ফোনে নিয়ে আমাকে বাড়ি ফেসবুক, ইনস্টা যেখান থেকে দেখছো আপনারটাই করে দেন, ভিডিও করি। সাবস্ক্রাইব করে আপনারটাও ঠিক করে দেন, ভিডিও করি। পাশে থেকে বন্ধুরা। তো ভিডিওটা আমি কালকে করেছিলাম, কালকে ঝুলন যাত্রা ছিল। তো কালকে অনেক ব্যস্ত ছিলাম, তার জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি। তো আজকে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কে কি কৃষ্ণ পুজো করো কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমি তো ছোটোবেলা থেকেই কৃষ্ণ পুজো করি। আমার একটা দাদা ছিল, ধর্মদাদা, সুবল দাদা করে আমার মাকে ধর্ম মা ডেকেছিল। তো ওই দাদারও আশ্রম ছিল কলকাতায়। তো দাদা, আমি যখন ছোটো তখন দাদা আমাদের বাড়িতে আসে কলকাতা দিয়ে। তখন দাদা এসে আমার সেই ছোটোবেলায় আমার সবসময় কৃষ্ণ কথা বলতো, সবসময় কৃষ্ণের গান গাইতো। তো আমার খুব ভালো লাগতো। তো তখন দিয়েই আমি কৃষ্ণ পুজো করি বন্ধুরা। তারপর তো শ্বশুরবাড়ি এসে নাম দীক্ষা শিক্ষা নিয়ে, তারপরে গুরুর কাছ থেকে, আমার শ্বশুরের কাছ থেকে কিছু কিছু জানকারি নিয়ে, গ্রামের আশেপাশে বন্ধুজনদের কাছ থেকেও কিছু কিছু নিয়ে তারপর আমি কৃষ্ণ পুজো করি। আর মামি কিছু সবার জন্য একটু ডাল ভাতেরও আয়োজন করেছে। তো বন্ধুরা, তোমরা যদি কেউ আসতে চাও, মামির বাড়িতে প্রতি বছর অনুষ্ঠান হয়, তোমরা আসতে পারো।
আর এখানে একটু ভাগবত পাঠও হবে। আমাদের গ্রামে একটা দাদা আছে, উনি খুব সুন্দর ভাগবত পাঠ করে, তো তারও আয়োজন করা হচ্ছে ভাগবত আলোচনার। আনবার কন্ট্রোল। তো সবাইকে রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, রাধা গোবিন্দের কৃপায়। আমি আমার দৌড় খুঁজছি, আমি তো দেরি হয়ে গেছে। এরকম দিন কিন্তু বাড়িতে এরকম করে দিই আয় সবাই যে সভা দিবি মালা ওই মেলাটা ঠাকুর করে দেবে আনি। রাধে